গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখো একেবারে প্রকৃতি দিয়ে ভিডিও শুরু করছি। এত সুন্দর রোদ, না দেখিয়ে পারা যায় নাকি বন্ধুদের? কি দারুণ লাগছে বলো তো, ওয়েদারটা একেবারে ঝকঝক করছে। আর চলো, আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখানে আরও একটা জিনিস দেখছি যে কলা গাছে কোনো মোচা টোচা হয়েছে কি না। না, কিছুই হয়নি। চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর তারপরে চলে এসেছি পুজো দিতে। পুজো তো হয়ে গেছে, দেখছি একটা জবা ফুল হয়েছে। আর এই জবা ফুলটা দেবো বজরংবলীকে। আজকে আজকে তো মঙ্গলবার। গাছের একটা ফুলই অনেকটা আনন্দ দেয় আমাকে। আর এখন তো গরম পড়ছে, আস্তে আস্তে গাছে দেখছি বেশ ফুলও হচ্ছে। তবে রেগুলার এখন গাছে জল দিতে হচ্ছে, কেননা প্রচণ্ড রোদ উঠছে কড়া, দেখছো মাটি একদম ফেটে যাচ্ছে শুকিয়ে, কাঠ ফাটা রোদে। আর এই দেখো জবা ফুলটা বজরংবলীর পায়ে দিয়েও দিলাম। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো সারাদিন আরও কীভাবে কাটাই। এখানে কিছুটা মাছ ভেজে নিয়েছি দেখছো, ঝোলে দেব। ঝোল ফুটছে এখানে। আলু, পেঁপে, ঝিঙে, সজনে ডাঁটা, কাঁচা কলা এইসব দিয়ে ঝোল। এখানে মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি, এটাকে করব কুমড়ো আর ঢেঁড়স দিয়ে। এখানে মাছের মাথা এনেছে একটা, কাতলা মাছের, এটা ধুচ্ছি ভালো করে, এটা ধুয়ে রাখবো, ডাল দিয়ে হবে। আর কাতলা মাছটা এখানে ধুয়ে রেখে দিয়েছি, ফ্রিজে রাখবো। এখানে পাবদা মাছ ধোয়া হয়ে গেছে, বেশ অনেকটা মাছ আছে, মানে বেশ 2-3 দিন হয়ে যাবে রান্না। আর এখানে আমুদে মাছ আছে, এটা ধোয়া হয়নি, এটা ধোবো। কয়েকটা ভাজবো মুচমুচে করে। এখানে বাজার হয়েছে বাঁধাকপি, উনকি পোকা এসছে বাবা, কুমড়ো থাকলেই উনকি পোকা আসে। এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর, বিট, কাঁচা কলা, ঝিঙে, সজনে ডাঁটা। শুক্তো করব, তাই দুটো ঝিঙে রাখলাম, এটা রাখলাম, সজনে ডাঁটা, কাঁচা কলা তো আছেই, একটু মিষ্টি আলু উচ্ছে নিলে আমার শুক্তো হয়ে যাবে। আর পেঁপেও আছে, যে পেঁপেটা হাফ দিয়েছি ঝোলে, হাফ রেখে দিলাম। চলো ফ্রিজে রাখতে হবে এত কিছু এখন আমাকে, আর তার সাথে মাছও আছে, সব রাখবো। এখানে তো ডাল সিদ্ধটা দেখালাম তোমাদের, আর এখানে কুমড়ো আর ঢেঁড়স কেটে নিয়েছি, ডাল দিয়ে করব বললাম। ডালটা করার জন্য জিরে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম, আর এই গোটা শুকনো লঙ্কাটা না শেষ হয়ে গেছে। চলো করে নিই ডালটা। তখন তো তোমাদের দেখালাম কি বাজার এনেছে, আর এই দেখো এখানে প্লাস্টিকের ঢেঁড়স আছে, আর বলছিলাম শুক্তোয় দেবো উচ্ছে আনতে হবে, উচ্ছেও এনেছে, এগুলোও আছে। আর এদিকে কুমড়োও এনেছে, ওই দেখলে কুমড়ো কিছুটা করলাম, আর এই কুমড়োটা রেখে দেবো। আর এখানে কিছুটা নিম পাতা দেখছো, এখন প্রায় দিনই এটা করব। আর আলু সিদ্ধ দিয়েছি, তবে এখন এটা ভাজবো না, খাওয়ার একটু আগে ভাজবো, বেশ মচমচে করে আলু দিয়ে মাখবো, খুব ভালো লাগবে তাহলে। আর এখানে কিছুটা আমুদে মাছ দেখছো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কি সাদা সাদা আঁশ, বোঝাই যাচ্ছে না এত আঁশ। আর এখানে কয়েকটা টিফিন বক্সে রাখলাম একসাথে, আর এতগুলো এখন ধোবো না, মানে এই কটাই ভাজবো, ওই জন্য এই কটাই নিলাম, আর ওই কটা ফ্রিজে রেখে দেবো। আর এখানে ডালটা তো হয়ে গেছে, চলো দেখি। ঢেঁড়স তো নরম, কুমড়োও নরম, তাই একটু ভেজে বসিয়েছি, তো জিরের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ দিয়েছি, মিষ্টি কোনো দিইনি আজকে, কুমড়োতেই হালকা মিষ্টি আছে, ভালো লাগবে। চলো তাহলে যাই স্কুলে, হয়ে গেল রান্নাঘরের কাজ। আবার এসে কি করব, ব্যাগটা এনে রেখেছি, এতে কার্ড আছে, ব্যাগটা নিয়ে যাই। চলো, আবার এই ঘরে আমার আসতে হবে। অনেক জামা কাপড় গোছানো আছে জানো, সেগুলো তো কিছুই হচ্ছে না, যা করে দিনটা কাটছে, পরীক্ষা পড়া এই করে, এদিকের কাজও হচ্ছে না, ওদিকের কাজও হচ্ছে না, প্রচুর জামা কাপড় জমে যাচ্ছে ঘরে, যেগুলো গুছিয়ে রাখার দরকার। না চলো, এত দুঃখ এখন করতে গেলে আবার স্কুলে দেরি হয়ে যাবে। এই দিকের পর্দাটা একটু তুলে দিই, নাহলে ঘরে কন্টিনিউ আলো জ্বেলে রাখতে হচ্ছে।
এই যে একটু তুলে দিলাম, এটা একটু তুলে দিলাম, এখান দিয়ে একটু আলো আসবে। আজ মেয়েটিকে স্কুল থেকে সেই ইডলি দিলাম, এটা স্কুলের ওখানেই একটা দোকান থেকে কিনে এনেছিলাম। চলো ওকে খেতে দিয়ে দিই, পরে স্নান করাবো, এবারে রান্নাঘরে যেতে হবে, যাওয়া যাক। হুম হুম গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরে কিছুটা জিনিস আনা হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আর চলো এগুলো গুছিয়েও ফেলতে হবে আমাকে। ওখানে দেখলে 2 ট্রে ডিম আছে, আর এখানে গোটা শুকনো লঙ্কা আর 2 প্যাকেট নুন আছে। নুনটা আমি সবসময় শেষ হওয়ার আগেই আনি, কিন্তু এবার একদম আমার খেয়াল ছিল না। রান্না করতে করতে নুন দেখছি একেবারে শেষ। যাক, এগুলো রেখে দিই। আর এখানে বিস্কুট, কেক আর 1 প্যাকেট আমুল স্প্রে আছে, কেননা আমি তো সেই আবার দুধ চা খাওয়াই ধরেছি, খেতেই পাচ্ছি না র চা। কিছুদিন খেয়েছি আর খাই না, তাই এটা আমার জন্য আনতে হয়। কি একটু খাবো খাবো ভাবছিলাম, চোখে পড়ে গেল খেজুরটা, তাই ভাবলাম এখান থেকে একটা খেজুর খাই, বেশি না, একটাই খাবো। খেয়ে একটু জল খাবো, ভীষণ জল তেষ্টাও পাচ্ছে। চলো তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 9টা, রান্নাঘরে এলাম, অনেক কিছু করার আছে। করব, আটা মাখবো। আমি আটাটা মাখবো, রুটিটা করে ডিমের অমলেট করব। আর আজকে আলাদা আলাদা ডিম করব না, একসাথেই করব ভাবছি। চলো তাহলে থাকো আমার সাথে, করে নিই, তারপর দেখাচ্ছি কি করলাম না করলাম, দেখতে থাকো। ও থাক, চলো ঘরে এলাম, মিঠিকে ডাকি, দেখি মিঠি কী করছে। এই দেখো, মিঠি এখন পড়াশোনা করছে। লক্ষ্মী সোনা মেয়ে আমার, বকতে হয় না, মারতে হয় না, পড়াশোনা করে নেয়, ভালো মেয়েটা। দেখি মুখটা, পড়। হয়ে গেছে, চ খেতে চ, 10:30 বাজে। বাবা, মনা, সোনা, চলো খেতে চলো, চ মিষ্টি, চ খেয়ে নে। চলো রান্নাঘরে আবার যাই। এখন বাজে রাত্রি 10:30, আর অনেকক্ষণ রান্নাঘরে এসেছি। ডিমের অমলেট করছি, 4টে ডিম একসাথে ভাজছি আজকে, আলাদা আলাদা করে একদম ভাজবো না, ভালো গরমও লাগছে আর প্রচুর, যার জন্য মাথাটা ভার হয়ে আছে, বিরক্ত লাগছে, তাই একবারে ডিম ভেজে নিলাম। মিঠিকে এবারে খেতে দেবো। মিঠিকে পড়াতে এসেছিলো বাড়িতে আজকে, দিশা পড়িয়ে গেছে সন্ধেবেলা, তারপরে আবার মিঠিকে আমি একটু পড়া ধরলাম, তারপর মিঠি এখন একাই পড়া করছে, গিয়ে ওকে পড়া ধরবো আজকে। পড়াটা ধরে তারপরে বিছানা টিছানা করে শুইয়ে দেবো। তাহলে চলো সবাইকে খেতে দিয়ে দিই। আর কি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের দিনটা যেভাবে কাটালাম তোমাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। তাহলে সবাই তোমরা খুব ভালো থেকো। তোমাদের সাথে ভাবছি হাতটাকে টানছে, এখানে আটকে গেছে হাতটা। তাহলে চলো তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা সকালে, নতুন একটা দিনে দেখা হবে। আজকের মতো টাটা আর গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা আর গুড নাইট।